১৮০ কোটি টাকা ব্যয়ে ফরিদপুর টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা সমালোচনা। এর মধ্যে স্থানীয়দের ক্ষোভের মুখে বন্ধ হয়েছে লেক পাড়ের গাছ কাটা। বিনোদন স্পটের নামে এই প্রকল্পের রাষ্ট্রের অর্থ অপচয় দেখছেন অনেকেই। বর্তমান প্রেক্ষাপটে প্রকল্পের জনগুরুত্বহীন অংশই বাদ যেতে পারে বলছে এলজিইডি। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদুর, এ ব্যাপারে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে শহরের টেপাখোলা এলাকায় বিশাল আকৃতির একটি লেক এবং লেক সংলগ্ন বাজার অন্যান্য অবকাঠামো এগুলো ফরিদপুর জেলা পরিষদের নিজস্ব সম্পত্তি। প্রায় 20 একর জায়গার উপরে এই বিনোদন কেন্দ্র স্পটটি নির্মাণের কাজ শুরু করে। আমি যদি একটু দেখাই যে আপনি বলছিলেন যে এই পুরা লেকের বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও বিনোদন স্পট তৈরি করার জন্য এই লেকের কাজ শুরু হয় গত এই বছরে 23শে এপ্রিল। স্থানীয় যে সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী তিনি উদ্বোধন করেন স্থানীয় এমপিদের নিয়ে। এরপরে এই লেকের যে পাশ দিয়ে কিছু অর্ধশত বছরের পুরানো মেহগুনি গাছ এবং বিভিন্ন গাছ ছিল, সেই গাছগুলো কর্তন শুরু হয়। সে সময় স্থানীয়দের ক্ষোভের মুখে যেহেতু এই ইকো পার্ক এবং বিনোদন স্পটের জন্য বৃক্ষ একটি গুরুত্বপূর্ণ সম্পদ, তাই তাদের ক্ষোভের মুখে সে সময় গাছ কাটা বন্ধ হয়। এরপরে ঠিকাদার প্রতিষ্ঠান তিনটে প্যাকেজে 3জন ঠিকাদার অন্যান্য কাজ শুরু করেন। সেখানে পানি নিষ্কাশন এবং কিছু বালি ভরাট ও অবকাঠামো নির্মাণের জন্য তারা ঠিকাদার প্রতিষ্ঠান এলজিইডির কাছ থেকে বরাদ্দ নেয়। ইতিমধ্যে এই অঞ্চলে এই যে 20 একর জায়গার উপরে যে পাশ দিয়ে যে অবকাঠামো অর্থাৎ বেশ কিছু শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদের শেষে এখন এই বিগত সরকারের পরে বর্তমান প্রেক্ষাপটে ঠিকাদার প্রতিষ্ঠান কাজের যে অবস্থা, সেখানে স্থানীয়রা বলছেন হয়তো তারা তাদের কাজের অবকাঠামো নির্মাণ এবং অন্যান্য আনুষঙ্গিক যে সমস্যার কারণে তারা কাজ করছেন না, কাজ বন্ধ আছে এবং এই ঠিকাদার প্রতিষ্ঠান দুশ্চিন্তায় আছেন যে এই কাজের ভবিষ্যৎ কি। আর পাশাপাশি স্থানীয়রা দাবি করেছেন এখানে যে বিনোদন কেন্দ্র হবে সেটা যদি জনকল্যাণমূলক হয় তাহলে যদি জনকল্যাণ বা মানুষের কল্যাণে এবং কর্মসংস্থানের কোনো সৃষ্টি না হয়, সেক্ষেত্রে এই জায়গাটা সরকার জন্য বিবেচনা করে। এছাড়া যে ফরিদপুরের এই লেক ঘিরে যে বিনোদন স্পট তৈরি হচ্ছে, সেখানে মানুষের ভাবনা চিন্তা যে বিগত সরকারের যেমন বিভিন্ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ হয়েছে, সেখানে সেই বিষয়টার জন্য এখানে না হয় সেই বিষয়ে সচেতন মহল দাবি করেছেন। আমি কথা বলেছি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে, তারা যেমনটি জানিয়েছেন গত 18 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখানে পর্যবেক্ষণ করে গেছেন। তারা সিদ্ধান্ত নেবেন হয়তো জনকল্যাণমূলক যে অর্থাৎ ওয়াকিং ওয়ে বাউন্ডারি এবং বেসিক যে প্রয়োজনীয় অংশ সেটা হয়তো হবে, বাকিটা হ্রাস হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফরিদপুর লেক উন্নয়নের সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম মাসুদুর রহমান।